আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রাইম ব্যাংক হাসানা ইসলামের আলো পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে কথা বলার জন্য আজকে একজন গুরুত্বপূর্ণ অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা আজকে আলোচনা করব কাবা নির্মাণের ইতিহাস এবং তার অন্তর্নিহিত শিক্ষা নিয়ে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, যখন কাবা নির্মাণ করা হয়, ইব্রাহিম আলাইহিস যখন নির্মাণ করেছেন, তখন একেবারে ইঞ্জিনিয়ারিং কোনো ইনোভেশনস ছিল না এবং আল্লাহর নির্দেশে তিনি এটি নির্মাণ করেছেন। এর পিছনে আপনার কাছে ব্যাখ্যাটা কি থাকতে পারে স্যার? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলে দিয়েছেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইলা আখিরিল আয়া। মূলত এই আয়াতটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এবং জানিয়ে দিচ্ছে যে এই কাবাঘরের ভিত্তি নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাঁর পুত্র নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ভিত্তিটি ছিল সেটা হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর তৌফিক কামনা। রব্বানা তাকাব্বাল মিন্না, তারা এখানে আল্লাহর সন্তুষ্টি কামনা করেছেন এবং আল্লাহর রহমতের মাধ্যমেই তারা এই কাজটি সম্পন্ন করেছেন। এখানে মানবিক যে শক্তি, সামর্থ্য, ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি এগুলোর কোনো ভিত্তি ছিল না। সুতরাং আমরা বুঝতে পারি যে যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহর রহমত অন্বেষণ করা এবং আল্লাহর তৌফিকের উপর ভরসা করাটাই হচ্ছে মুখ্য বিষয়। তার মানে আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পারি যে যদি কোনো কারণে বৈষয়িক অ্যারেঞ্জমেন্ট নাও থাকে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ইখলাস থাকলে অনেক সময় কাজটা সহজ হয়ে যায়। এমনটিই তো সম্ভব এবং এটি বাস্তবে ঘটে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো কাবাঘর কেন নির্মাণ করা হয়েছে? আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং তিনি কাজ শুরু করেছেন। তিনি কোনো কোশ্চেন করেননি যে আমার ম্যাটেরিয়ালস কোথায়, আমার ইঞ্জিনিয়ার কোথায়, আমার অ্যাসিস্ট্যান্ট কোথায়, কোনো কিছু বলেননি। তিনি কাজ শুরু করেছেন, তার ছেলে তাকে সহযোগিতা করেছে এবং পৃথিবীর ইতিহাসের একজন শ্রেষ্ঠ গৃহ নির্মিত হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যুগ যুগান্তর থেকে এই কাবাঘর তাওয়াফের জন্য যাচ্ছে। আমরা প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করছি এই মসজিদের দিকে ফিরে এবং বিশ্ব মুসলিমের ঐক্যের এবং মুক্তির সনদ হিসাবে এই কাবাঘর আমাদের পথ দেখাচ্ছে। জি, শুকরিয়া স্যার আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানলাম কিভাবে আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ইখলাস থেকে থাকে তাহলে অনেক কঠিন কাজ আমাদের জন্য কিভাবে সহজ হয়ে যায়, সেটা আমরা কাবা নির্মাণের ইতিহাসের মাধ্যমে জানতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আবার কোনো পডকাস্টে দেখা হবে। আসসালামু আলাইকুম।